প্রিয় দর্শক, একজন নাস্তিক বলে যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত সুন্দর করে ডিজাইন করলেন এবং সূর্যকে তার নিখুঁত স্থানে এত সুন্দর করে বসিয়ে রেখেছেন। আম, সেই নিখুঁত ক্রিয়েটর কিভাবে পৃথিবীতে এত ধরনের গুজামিল তৈরি করতে পারেন এবং শত শত ধর্মের উদ্ধানের সুযোগ করে দিলেন এবং ইসলাম ধর্ম আসার পর সেই ধর্মটিকে আবার শ্রেষ্ঠ বলে প্রমাণ করলেন। তো চলুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে আসি আমাদের প্রিয় হুজুর হজরত মাওলানা মুফতি আহমদ শরীফ বিন আসাদ আল ইয়াহিয়া হুজুরের কাছ থেকে। আমাদের সৌরজগতের দিকে তাকান। আমাদের পৃথিবী যদি সূর্য থেকে আরেকটু দূরে সরে যেত, আমাদের এই পৃথিবী এরকম সুজলা সুফলা হতো না, বিলিয়ন বিলিয়ন উদ্ভিদ আর প্রাণী দিয়ে ভরে যেত না। একটু কাছে যদি চলে আসতো সূর্য, তা হইতো না। একদম পারফেক্ট, একদম নিখুঁত পজিশনে আছে। এত নিখুঁত একজন ঈশ্বর গোটা পৃথিবীতে এইভাবে গোজামিল দিয়ে কিভাবে ভরে দিতে পারে বলেন তো? তিনি নিজেই পৃথিবীতে হাজার হাজার গোজামিল ধর্ম নিয়ে আসলো, প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠা করার সুযোগ করে দিল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাওইজম, উঙ্গা বুঙ্গা কত কিছু কইরা আবার নিজেই বলল কি, যা এবার তোরা নিজেরা যুদ্ধ কর, ফাটাফাটি কর, রক্তারক্তি কর, মারামারি কর, ওইরা একমাত্র সত্য ধর্ম ইসলামে প্রতিষ্ঠা কর। কেমন কথা হলো? এত নিখুঁত একজন ঈশ্বর থাকতে পৃথিবীতে এই ইহুদি নাসারা সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখেন, তার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলা একজন এত নিখুঁত ক্রিয়েটর, সূর্যটাকে এমন একটা নির্দিষ্ট স্থানে বসাইছেন যার থেকে আরেকটু উপরে হলো পৃথিবী সঠিকভাবে সার্ভ করতো না, তাতে আর একটু নিচেও যদি হইতো তাও পৃথিবী ধ্বংস হয়ে যেত। এমন একজন নিখুঁত ক্রিয়েটর কিভাবে পৃথিবীতে এত গোজামিল করলেন, এত ধর্মের উত্থানের সুযোগ দিলেন, এর মধ্যে আবার ইসলামকে আইনা শ্রেষ্ঠ প্রমাণ করলেন? এটা হচ্ছে তার প্রশ্ন। এই প্রশ্নটাই তার নিতান্ত চরম 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 জ্ঞানহীনতার পরিচয়। এইটার একাডেমিক স্পেসিক আপনার রেফারেন্স দিয়ে আমি উদাহরণ এবং উত্তর দেওয়ার একটা যৌক্তিক উত্তর দিই। সে যদিও একটা যুক্তি তুলে ধরছে, তার এই যুক্তিকে খণ্ডন করার জন্য আমি একটা যুক্তি দিই। যেমন আমরা জানি যে দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে যদি তার টিচার দেখে বা যিনি নেগরান করছেন বা যিনি তদারকি করছে, তিনি দেখেন একটা ছেলে প্রশ্নের উত্তর ভুল লিখতেছে, এখন কি করবেন উনি? সাথে সাথে তাকে এখানে থামিয়ে দিবেন? যদি এখানে থামায়া দেন, অর্থাৎ ভুল পরীক্ষা দেওয়ার কোনো অপশনই এখানে না থাকে, তাহলে কি এটা পরীক্ষা হয়? এটা কি পরীক্ষার হল হইল? না, পরীক্ষার হল হইল না। তার মানে তাকে একটা পরিমাণ তো ভুল করার সুযোগ দিতে হবে। সে ভুল লিখতেছে, এখানে কেউ তাকে বাধা দিবে না। কিন্তু সে যদি সীমা লঙ্ঘন করে ফেলে, একদম সীমা লঙ্ঘন করে, তখন তাকে সাসপেন্ড করা হবে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। ঠিক একইভাবে এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এখানে আল্লাহ তাআলা এই যে জান্নাত জাহান্নাম, এই জিনিসটা আল্লাহটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে আনতে চান। এখন যদি একটা পরীক্ষার হলের মধ্যে যে গোল্ডেন A+ এর বাইরে কোনো ছাত্রকে জায়গাই না দেওয়া হয়, তাহলে এটা গোল্ডেন A+ হইল কিভাবে? এই উন্নত মানটা তো খারাপের সাথে তুলনা করে আসে। যেখানে খারাপের কোনো স্থানই নাই, সেখানে ভালোটা তুলনা করবেন কিসের সাথে? এই জন্যই ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত রাখেন নাই, ফলাফল রাখেন নাই। কারণ কি? এরা সবাই গোল্ডেন A+, এদের সাথে কোনো চ্যালেঞ্জ নাই। এরা সবাই ইনক্লোজ, যেভাবে সৃষ্টি করা হয়েছে, সফটওয়্যার যেভাবে ডেভেলপ করা হয়েছে, এইভাবেই, কারোর সাথে তুলনার কিছু নাই। কিন্তু মানুষ যেহেতু একজনের সাথে আরেকজন তুলনীয়, এই জন্য তো মানুষের ফলাফল। আচ্ছা, তো ঠিক পৃথিবীতে এইভাবে করে আল্লাহ তাআলা এগুলোর সুযোগ দিবেন, যেভাবে করে পরীক্ষার হলে যে ভুল প্রশ্ন উত্তর লিখতেছে, পরীক্ষা হল কর্তৃপক্ষ তাকেও কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন। যে সঠিক লিখতেছে তাকেও সঠিকটা লেখার সুযোগ দিচ্ছেন। কিন্তু দিন শেষে ঘোষণা হচ্ছে কে? পাশকে, সবচেয়ে এখানে কৃতকার্যকে, যে পরীক্ষার সঠিক লিখতেছে সঠিক নিয়ম মেনে। অথবা পরীক্ষার হলেও তো ঘোষণা হইতে পারে। কিরকম ঘোষণা? যেমন আমাদের পরীক্ষার এই নিয়ম কারণ আছে, এই ক্রাইটেরিয়া আছে, এগুলো মেনে তোমরা যারা পরীক্ষা দিবে তারা পরীক্ষার ফলাফল ভালো পাবে। এগুলোতে যারা ভুল করবা, বলে না যে যারা এই ভুলগুলো করবা তাদের নাম্বার কেটে নেওয়া হবে। পরীক্ষার হলেই তো এরকম ঘোষণা হয় না? তো আল্লাহ তাআলা ঘোষণা দিতেই পারেন, যারা মুমিন, যারা এই ক্রাইটেরিয়াগুলো পুরো করবে তাদের ফলাফল কিন্তু ভালো হবে। এর বাইরে যারা করবে তাদের ফলাফল খারাপ হবে। এটা পরীক্ষার হলেই। আর চূড়ান্ত ঘোষণা আসবে আমাদেরটা কখন? কাল কিয়ামতের ময়দানে। ওটা হলো পরীক্ষার হলের এটা দুনিয়া নামক পরীক্ষার হলের ফলাফল ঘোষণার ওইটা হচ্ছে মাঠ, ঠিক না? তো ঠিক এমনভাবেই একটা ছাত্র পরীক্ষা ভুল দিলে তাকে সাথে সাথে পরীক্ষার কর্তৃপক্ষ কখনোই তাকে বের করে দিবে না। কিন্তু সে যখন চরম মাত্রায় সীমালঙ্ঘন করবে,
তখন স্থান কাল পাত্র সময় বেঁধে অনেক সময় ছাত্রকে পরীক্ষার হল থেকে কি করা হয়, রিজেক্ট করা হয়, বের করে দেওয়া হয়। যেমন সেই জিনিসটাই পৃথিবীতে ঘটে না, 16 বছর ধরে যেই জালেম জুলুম করেছে, 16 বছরের পর্যায়ে যখন তার পরীক্ষার হলে সে যখন চূড়ান্ত পর্যায়ে সীমালঙ্ঘন করেছে, পরীক্ষার হল থেকে আল্লাহ বের করে দিয়েছেন না। তার বাবাকে আল্লাহ পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন না, কাউকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন, কাউকে একদম টোটাল, হ্যাঁ, সে হয়তো পরীক্ষার হলে আছে কিন্তু তার পরীক্ষা বন্ধ হয়ে গেছে, মানে কি তার সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয় না এটা যে হল থেকে বের না করে দিয়ে কাউকে কান ধরে দাঁড় করে রাখছে, এরকমটা হয় না। ফেরাউন 400 বছর পরীক্ষার হলে পরীক্ষা দিছে, চরম মাত্রায় সে এর পরীক্ষার হলের কি যেই বিধি সেটাকে লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা 400 বছর পরে পরীক্ষার হল থেকে তাকে টোটালি একেবারে অবাঞ্ছিত করে বের করে দিছে। এটাই তো সিস্টেম, তাই না? আল্লাহ তাআলা তো বলছেই, দেখেন আল্লাহ তাআলা সূরা আল মুলকের আয়াত নং 2 আল্লাহ কি বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে পরীক্ষা ভালো কে সেটা দেখার জন্য, আহসানা আমালাকে। এছাড়াও আল্লাহ তাআলা এই যে সেই যে কথাটা বলছে যে আল্লাহ তাআলা এই এত সুন্দর করে সৃষ্টি করছেন, কেন করবেন না? আল্লাহ তাআলা সূরা কাহফের 7 নং আয়াতে বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি পৃথিবীর মধ্যে যা কিছু আছে পৃথিবী সহ এগুলো হচ্ছে পৃথিবীর সব শোভা, আমি এই পরীক্ষার হলটা সাজাইছি। হলই যদি না সাজানো হয় তো পরীক্ষা দিবে কি? এই সাজাইছি, আমি পরীক্ষার হলটাকে সাজাইছি কি জন্য? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে এখানের এই হলের পরীক্ষার্থীদের মধ্যে কে উত্তীর্ণ হয় তা দেখার জন্য। বেশ, আল্লাহ তাআলা যদি এগুলো নিখুঁতভাবে ক্রিয়েটই না করেন, মানে পরীক্ষার হলই যদি কায়েম না করেন, তাহলে ভালো মন্দ এই পরীক্ষাটা নিবেন কোন জায়গায়, কিভাবে নিবেন? ধরুন আমরা মানব জাতি, আল্লাহ তাআলা এমনভাবে পৃথিবী সৃষ্টি করছেন যে মানব জাতি আমরা ধরেন জীবিতই থাকলাম না বা এখানে সার্ভই করতে পারলাম না, তো পরীক্ষা দিবে কি? সম্ভব না, তাই না? মুসলিম শরীফের আরেকটা বিখ্যাত হাদিস, যেমন 2956 নং হাদিস, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এই জিনিসটার বাস্তবতা দেখেন, যে একজন ভালো পরীক্ষার্থী সে পুরো 3.5 ঘন্টা সময় ধরে সে এক মুহূর্তের জন্য তার বাড়ির কথাও মনে করতে পারে না, কিন্তু একজন দুষ্ট পরীক্ষার্থী সে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা কিছু লেখলো না লেখলো, চুপ করে বসে থাকলো, সে নানান আপনার বাজে চিন্তা করলো, বসে বসে সে মজা মাস্তি করতেছে, 1 ঘন্টা পরে সে বাস বের হয়ে গেছে, তার কোনো পেরেশানি নাই। তার জন্য এটা মাস্তির জিনিস, পরীক্ষা তার জন্য পেরেশানির জিনিস না। পরীক্ষার হল তার জন্য কি হয় না, একজন অকৃতকার্য ছাত্রের জন্য জেলখানা হয় না। কিন্তু যে আসলেই ভালো পরীক্ষা দিবে, যে একদম গোল্ডেন মার্ক পাবে, তার জন্য পরীক্ষার হলটা আসলে কিয়ামতের ময়দান বা পরীক্ষার হলটাই তার জন্য একটা জেলখানা আসলেই হয়। ঠিক একইভাবে মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে ঠিক এইভাবেই জেলখানা। একজন বিখ্যাত আপনার দার্শনিক সে বলেছে যে দিস ওয়ার্ল্ড ইজ নট ডিজাইনড ফর প্লেজার বাট ফর দ্য ম্যারাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য সোল। এই পৃথিবীকে তো আল্লাহ তৈরি করেছে যে আত্মার পরিপক্কতা নৈতিকতার পরীক্ষা নেওয়ার জন্য, এটাই তো নিয়ম। আল্লাহ তাআলা এই কথা সূরা ইউনূসের 99 নং আয়াতে নিজেও বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আমি যদি চাইতাম পৃথিবীর সবাইকে ঈমান আনতে দিতাম, তো ঠিক কেন আল্লাহ দিবেন না? যদি চাইতেন তাহলে দিতে পারতেন, কেন দিবেন না? যেমন কিছু গত করোনার সময় সরকার চাইছে, পরীক্ষা নিয়ন্ত্রণকারীরা চাইছে সবাইকে পাস দিয়ে দিছে, অটো পাস। তো এইটা তো পরীক্ষা না, আল্লাহ তো এটা চান না। আল্লাহ যদি চাইতেন এইভাবে অটো পাস সবাইকে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চান যে চ্যালেঞ্জ করে সে তার মান নির্ণয় করবে, সে চ্যালেঞ্জ গ্রহণ করে সে উত্তীর্ণ হবে, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ চাইলে সবাইকে ঈমান দিতে পারতেন, কিন্তু আল্লাহ এইভাবে দিবেন না, বরং তাকে কষ্ট করে স্ট্রাগল করে নিতে হবে। এই যে তারা যে প্রশ্নগুলো করে, এটা নিতান্তই নির্বুদ্ধিতা, এটার পরিচয় তাদের জ্ঞানের স্বল্পতার পরিচয়। এবং সর্বশেষ বলবো যে এই যে তারা একটা কথা বলে না কিছু হইলেই, যে গুজামিল, যে হুজুররা গুজামিল দেয়, এটা হচ্ছে তাদের পরাজিত হওয়ার একটা প্রাথমিক ভাষা, এটা মনে রাখতে হবে।